হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো এই যে আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিজেকে প্যাম্পার করে একটু ব্রেকফাস্ট করে তারপরে ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আনতে। এগুলো আমার একটা কাজের মধ্যে ফেভারিট কাজ, যেটা আমি জামা কাপড় ভাঁজ করতে ভালোই লাগে, আবার কখনো বিরক্তও লাগে। যেমন আজকে শরীরটা একদম উইক লাগছিল, ভালো লাগছিল না একদম। তো আজকে তাও কি করব, জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, কারণ জঙ্গল করে রাখলে সত্যিই খুব বাজে লাগে, আরও বেশি অসুস্থ লাগে কেন জানি না আমার। তো ভাঁজ টাজগুলো করলে একটু মনে হয় হ্যাঁ তাও শান্তি। আর আমি এখানে কি যেন, ও না, বাইরে মা কি যেন কথা বলছিল, মায়ের কথা, মা কোথায় মন্দিরে গেছিলো পুজো দিতে, সেই গল্পটাই বলছে, আমি শুনছি আর এদিকে জামা কাপড় ভাঁজ করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কি যেন ভাবছি, নিজের দেশে নিজের মতো করে, আমি নিজেও জানি না কিছু তো ভাবছিলাম। তো কি ভাবছিলাম এটা জানি না আমি, কিন্তু ভাবছিলাম কিছু একটা। ছোটোবেলায় না এই কাজটা আমার সবথেকে বিরক্তকর কাজ ছিল, জামা কাপড় ভাঁজ করা, কিন্তু এখন এটাই ভালো লাগে। তো এই যে আমার পার্লারের রুমটার কি অবস্থা হয়ে আছে দেখো, তারপরে এটা ক্লিন করে নিলাম। আর এদিকে এসে দেখি রানী এখানে বসে বসে কি যে দেখছে ভগবানই জানে, আমিও জানি না। তো দেখো না কেমন করছে একটু। তো আজকে দুপুরে আর বাড়ির খাবার খেতে ইচ্ছে করছিল না, তো বাইরে থেকে একটু খাবার অর্ডার দিয়েছিলাম বাটার নান আর বাটার পনির মশালা। তো আজকে আর এটা এত টেস্টি লাগে, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। যেদিনে আমার খিদে পায় না, আমি হয়তো বেশিরভাগ দিনটা বিরিয়ানি খেয়ে নিই, বাইরের খাবার বলতে। তো এই যে তারপরে একটু বিকালবেলা আমি আর অভি বেরিয়েছিলাম আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে টোটো করেই চললাম আর কি। যাওয়ার সময় রাস্তার ভিউটা কি ভাল লাগছিল না। তো চলো, বাই বাই, টাটা, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। বাই বাই।